হায় তো কেমন কাটছো তোমরা? আমি জানি কারোরই ভালো কাটছে না, আমারও ভালো কাটছে না। পরাপর দেশে ২টা ধাক্কা, একটা থেকে বের হতে না হতেই আরেকটা। এত রক্ত দিয়ে দেশটাকে করাপ্টেড নেতাদের থেকে মুক্ত করে যে বন্যায় ভেসে যেতে হবে, এটা কেউই ভাবতে পারেনি। তবে বন্যায় ভেসে গেলে কি হবে? আমরা ঠিকই উঠে দাঁড়াবো। আমার বন্ধু বন্যায় ভেসে যাবে আর আমি সাঁতার জানা সত্ত্বেও তাকে বাঁচাবো না, এতটা স্বার্থপর আমরা নই। আমরা ঘুরে দাঁড়াবো। যদিও বাংলাদেশ মধ্যবিত্তের দেশ, আর বেশিরভাগ মানুষই নিম্ন মধ্যবিত্ত, যাদের দিন আনি দিন খায় অবস্থা। যে টাকা আজকে উপার্জন করছে সে টাকা আজকেই খরচ হয়ে যাচ্ছে, তাই তাদের প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে এই না যে কারোর পকেটে 10টা টাকা অন্তত থাকে না। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে বন্যার্থীদের সহযোগিতা করলে কারো কোনো ক্ষতি হবে না। যদি 1,00,000 মানুষ 10 টাকা করে দেয় তাহলে সেটার সংখ্যা দাঁড়ায় 10,00,000 টাকা। যদি 10,00,000 মানুষ দেয় তাহলে সেটার সংখ্যা দাঁড়ায় 1 কোটি। আর যদি 1 কোটি মানুষ 10 টাকা করে দেয় তাহলে সেটার সংখ্যা দাঁড়ায় 10 কোটি। আর যদি 10 কোটি মানুষ দেয় 100 কোটি। মেবি ইটস এনাফ ফর হেল্প দেম। দুদিন পরেই হয়তো বন্যার পানি শুকিয়ে যাবে, তবে যাদের ক্ষতি হয়েছে তাদের কষ্ট কমবে না। আমি আপনি যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? আর যদি কারো ট্রাস্ট ইস্যু থাকে তাহলে আর্মির দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আর্মি আমাদের স্বাধীনতা আনতে সহযোগিতা করেছে, অবশ্যই তাদের এতটুকু ট্রাস্ট করা যায়। আশা করছি যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই সহযোগিতা করবে। 10-20 টাকায় নিশ্চয়ই আপনি ফকির হয়ে যাবেন না। আর সবশেষে আমি ছোট্ট একটা কবিতা শুনতে চাই। কাপুরুষের মতো যারা পেছন থেকে করেছো আঘাত, একটু সময় দাও, সামলে নিয়ে আমরাও করবো প্রতিঘাত।